আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দিস ইজ এবি আহমেদ ব্লগস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড নিউ আনাদার এপিসোড ভিডিও। এখন টাইম হচ্ছে 6:30 আর আমরা যাইতেছি নড়াইলে, ছোটখাটো একটা কাজ আছে। অ্যান্ড তানভীর ভাইয়ার সব যদি খোলা থাকে তাহলে ওনার সাথে একটু দেখা করব, দেন হচ্ছে আমরা ব্যাক করব। রিসেন্টলি বাইকারদের উপর আবারও একটা চাপ সৃষ্টি করা হয়েছে, এটা আপনারা অনেকেই জানেন, অনেকে জানেন না। আসলে যেটা করা হইতেছে বাইকারদের উপর, এটা কোনোভাবেই যৌক্তিক না। সিটিতে স্পিড দেওয়া হয়েছে 30 অ্যান্ড হাইওয়েতে দেওয়া হয়েছে 60 বাইকের জন্য। অ্যান্ড আদার্স যে ভেহিকলগুলো আছে যেমন ট্রাক, বাস, প্রাইভেট, এগুলোর জন্য করা হয়েছে 80। তো এটা কোন নিয়ম বুঝে আসে না। আসলে আমাদের বাংলাদেশে যারা উপরস্থ কর্মকর্তারা আছে এবং দায়িত্বরত আছে, তারা কি বলবো আর, মানে যেটা মন চাই একটা নিয়ম করে দিলেই হয়ে যায়, এমন একটা বিষয় হয়ে গেছে। আর পাবলিক তো কিছু করার নাই, এটা মানতে হবে। একটা বাইক 100 সিসি, 150 সিসি বা 200 সিসিও বর্তমান বাংলাদেশে চলে আসছে অ্যান্ড 350 সিসি পর্যন্ত পারমিট দেওয়া হয়েছে। তো এইখানে যদি সিটিতে 30 আর হাইওয়েতে 60, এটা কোনোভাবে সম্ভব? দিন দিন রোড উন্নত হইতেছে, নতুন নতুন বাইক ইম্পোর্ট হইতেছে, কার ইম্পোর্ট হইতেছে। তো এইখানে আপনারা মানে যেরকম মন চাই একটা নিয়ম করাই দিলেন, এটা পাবলিকের মানতে হবে। এই যে দেখেন, বাইকের স্পিড হচ্ছে 60, বাসের স্পিড হচ্ছে 80। তাহলে কি হইলো? বাইকের থেকে বাসের স্পিড বেশি। এখন আমি যখন 60-তে যাব, পেছন থেকে আমাকে এসে যে মেরে দিবে না, এর কোনো গ্যারান্টি আছে? বলেন। এটা মানে কোনোভাবেই এটা নিয়মের ভেতরে আসে না। কেন ভাই সবসময় বাইকারদের উপরেই কেন চাপ সৃষ্টি করতে হয়? বা সবকিছুতেই কি বাইকারদের দোষ? এমনি কোনো ভেহিক্যাল অন্যায় করে না, তাদের জন্য কোনো দুর্ঘটনা ঘটে না রোডে? এখন একটা বাস, একটা বাইক অ্যাক্সিডেন্ট করলো, এটাতে কি ওই বাইকারেরই দোষ নাকি বাসের দোষ? এটা কি আপনারা দেখতেছেন? হুট করেই বাইকার মানে এমন একটা হয়ে গেছে, বাইকার মনে হইতেছে বাংলাদেশের কাটা হয়ে গেছে। তাহলে একটা কাজ করেন, টোটালি বাইক ইম্পোর্ট করা বন্ধ করে দেন, বাইক চলা বাংলাদেশে নিষিদ্ধ করে দেন। এইভাবে শুধু শুধু নতুন নতুন সব নিয়ম জারি করবেন যেইগুলা কোনোভাবেই মানা অসম্ভব। এই যে নর্মালি আমি রাইড করতেছি, দেখেন 60। এখন এই স্পিডে আমি যদি এইখানে এতটুকু হয়, তো আমি এই অবস্থায় যদি এখন আমি ঢাকা ব্যাক করি বা এখান থেকে আমি 50 কিলোমিটার যাব, তো এই স্পিডে কি আমার যাওয়া সম্ভব? কখনোই সম্ভব না। হ্যাঁ, প্রতিটা রোডের জন্য আলাদা আলাদা স্পিড লিমিট করে দেওয়া হয়, যে এই রোডে এত স্পিডে চলতে পারবে, এটা করে দেওয়া হয়। হ্যাঁ ঠিক আছে, রোডের জন্য স্পিড, সেটা ঠিক আছে, কিন্তু ভেহিক্যালকে সিলেক্ট করে স্পিড করে দেওয়া, এটা কেমন বিষয় হয়ে গেল? অনেক কিছুই বলা যায়, অনেক কিছুই বলার থাকে, কিন্তু বাংলাদেশে সেটা বললে কোনো গ্রহণযোগ্যতা পাবেও না এবং কোনো কাজও হবে না। তো যাই হোক, আপনারা সবাই কম বেশি জানেন বাংলাদেশের আইনের লোক বা আইন সম্পর্কে এত কিছু বলার নাই। তো আমরা চলে আসছি এই যে তানভীর ভাইয়ের শপের কাছাকাছি। এই যে পাম্পটা পার হলে এই যে ডান সাইডে, এইটা হচ্ছে ওনার শপ। আচ্ছা, শপে চলে আসছি আমরা। এই যে ভাইয়া, আসসালামু আলাইকুম। এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাই? না না, আমি মাত্র আসলাম। হ্যাঁ, বাইক তো অনেকগুলাই আসছে, মাঝে দেখলাম যে অনেকগুলা সেল হইতেছে। 2000 years later. এখন টাইম হচ্ছে 7:30। তানভীর ভাইয়ের সাথে বসে প্রায় 1 ঘন্টা আড্ডা দিলাম, আর এখন আবার এই যে রওনা হইতেছি। আজকে আসলে ওইভাবে কোনো ভিডিও করার উদ্দেশ্য ছিল না, তো ছোট্ট একটা ভিডিও থেকে এখানেই বিদায় নিতেছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম, টেক কেয়ার, লাভ ইউ অল, বাই বাই।